ও ভাবিরা, প্রেম করার যত কায়দা জানো, সব কায়দাগুলো স্বামীর কাছে দেখাও। ড্রেস করার কায়দা জানো, কত জামা কাপড় পরার কায়দা জানো, কোঁচার কায়দা জানো, এমনি করে কুচির কায়দা জানো, ব্ল্যাক টেপ মারার কায়দা জানো, ক্লিপ মারার কায়দা জানো, শাড়ি কোঁচা দিয়ে পরার কায়দা জানো। আল্লাহর নবী বলেন, স্বামীকে খুশি করার জন্য সব রকমের কায়দাবাজি করে সাজো, ওই সাজাটা তোমার ইবাদতে গণ্য হবে। জোরে বলুন। একটু সেন মাখো, একটু আতর মাখো, একটু মাথায় শ্যাম্পু করো, চুল ভালো করে ছানো, ছেনে চুলটুলগুলো ছেড়ে দাও, যে স্বামীর কাছে যাও। স্বামী দেখছে এশার নামাজ পড়ে দেখলাম কালো, এখন দেখছি কি সুন্দর ভালো, কি সুন্দর গায়ে বাসভর হচ্ছে, মুখটা সাদা, মুখে মলম ঘষো, মুখে সেই কি বলে বল না, ফেয়ার লাভলি দেয়, মেকআপ দেয়। আমার ভাই বলছে মেকআপ, ওই সব মেকে চলে যাও। স্বামী যদি বলে জামা চেঞ্জ করো, এইটা গায়ে দাও, ওইটা গায়ে দাও, এইটা খোলো, ওইটা পরো, যত পরবে, যত ডিজাইন দেখাবে, তত আল্লাহর আরশ খুশি হবে। ওই সাজতে গেলে সময় যাবে, কিতাবে লেখা ওই সাজার সময় যতক্ষণ যাবে, ততক্ষণ আপনার নামায় আমলে নেকি লেখা হবে। জোরে বলো। বিছনায় গিয়ে শুয়ে ঝগড়া বাঁধাচ্ছে, ছাগলের পায়খানা কেটেছে, গোল ঝেঁটিয়েছে, মাঠে গোবর পরিষ্কার করেছে, গোবর চটি দিয়েছে, ছেলের পায়খানা পরিষ্কার করেছে, সেই শাড়ি গন্ধ বেরোচ্ছে, চুলি সাবান দেয়নি 3 দিন, গ্যাস বেরোচ্ছে, চুল জ্বর ধরেছে, ওই গিয়ে পাশে শুয়ে আছে। স্বামী বলছে এত গ্যাস বেরোচ্ছে কি গন্ধ, কে চুলটা শুয়ে দেখছে বিচ্ছিরি গ্যাস বেরোচ্ছে, এতে মহব্বত বাড়বে না কমবে? এরা পর পুরুষের দেখাবো বলে কলকাতায় যাওয়ার সময়, ভাঙড়ে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় ও কলিজার টুকরা ভাবিরা রাখবেন না, কত রকমের সাবান, কত রকমের শ্যাম্পু, কত রকমের কায়দাবাজি শাড়ি, কত রকমের কোঁচা, কত রকমের টাইপের ক্লিপ মারা, কোনটা কি পরলে ভালো লাগে সেইগুলো বার করে পর পুরুষের দেখানোর জন্য বিরাট সাজা সাজে সেজে আশা মেটেনি। আবার ভালো দামি সেন্টের 1800 টাকা দামের বোতলটা নিয়ে মারছে। কেন? ভাঙড়ে যাচ্ছি, লোকজন আমার গায়ে কি বাস বলে, তাই অনেক ভাবির দেখলে অনেক যুবকরা বলে, বাবা ভাবির গাধাতে যাচ্ছি কি বাস রে। ভাবি মুসকি মুসকি হাসছে, আর দেখছি বাবা, তাহলে মালিক কাজ হচ্ছে না হয় না। স্বামীর কাছে আতর মাখো বাপের বেটি, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আবার দুটো একটা জাহান্নামী নারী আছে, এরা বলে আমি আতরটা তোর পছন্দ করি না, আমার কিরম গ্যাস লাগে। নবীর দুশ্মন। এই নবী যেটা ভালোবেসেছে সেটা উম্মতের ভালোবাসার দরকার আছে না নাই? নবী 3টে একটা খুশবুকে ভালোবাসতেন। ফকিরের বংশ আতর কেনার টাকা নেই, যারা আতর মাখে এরা সাইড দিয়ে গেলে বাবা কি বিচ্ছিরি গ্যাস রে, আতর গ্যাস। নবী যেটা পছন্দ করেছে সেটা আমাদের পছন্দ করলে আল্লাহর কসম সুন্নাত জিন্দা হবে, একসাথে শহীদানের সওয়াব। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন, একসাথে শহীদানের সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। আতর মাগলি গ্যাস লাগে। এই দুটোটা মেয়ে আছে না, আমি সব সহ্য করতে পারি না, আমি দাড়ি সহ্য করতে পারি না। তুমি কোথাতে দাড়ি চাঁচো? আমার বিরাট ফোটে খেজুর কাটার মতো। হ্যাঁ, তুমি দাড়ি চাঁচার পরে উল্টো হাত উল্টো করে মেরে দেখতে পারো না করকর করছে কিনা, করকর করছে কিনা। তুমি তেল খুঁজছো, দাড়ি তেল করে কি করবে তুমি? কদিন বাঁচবে ভাবি? এমন তেল হবে তোমার আর জীবনে দাড়ি চাঁচতে হবে না। আল্লাহর কসম, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতে তোমার স্বামী যখন তোমার সঙ্গে পাবে, ওই রাসূলুল্লাহ বলেছে কোন পুরুষের মুখে দাড়ি থাকবে না, শুধু তেল, শুধু তেল, গোঁপ নেই, দাড়ি নেই, শুধু একটা পুরুষের মুখে দাড়ি থাকবে, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুখ তেল। এইবারে কি করবে করো, এখন তেল খোঁজার জায়গা না, এখানে ঈমান মজবুত করার জায়গা। স্বামী পরিচয় দেবে না, বলবে কেটে পার চল না, তুমি জামালের মা, ফাটতে জামালের মা, বরং বরং
মাথার ঘি ফুটবে, নাক দিয়ে মগজ গলে পড়বে, জমিন পুড়ে তামা হবে। কার জন্য গুনাহ করবেন? সে কে? তার নাম কি? কে আপনার পরিচয় দেবে? তবে একটা টিম তৈরি করবে, এরা টিম তৈরি করে নবীদের কাছে যাবে। নবীরা বলবে কেটে পড়বে, চল না তুমি মুসা নবী, পট চলে যাও। না তুমি নবী আদম, বাপের আদি পিতা আমাদের আব্বা, চল। না তুমি নবী শীষ, আরে চলে যা। না তুমি ইব্রাহিম খলিলুল্লাহ, চল। না তুমি ঈসা রুহুল্লাহ, আরে চল। না তুমি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, চলে যা। না তুমি দাউদ আলাইহিস সালাম, চলে যা। সবাই বলবে নফসি নফসি, আমার উপায় কি হবে? এই জন্য ইমাম সাহেব যখন খুতবা দেয় দেখবেন বলে হযরতে আদম সাফিউল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ঈসা রুহুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি। এইগুলো মানে বুঝি না বলে আমরা ঘুমিয়ে পড়ি। সবাই বলবে চলে যাও, আমার জাল আমি বাঁচিনি, টেনশন নেই, যাও চলে যাও। লাস্টে কোনো জায়গা কিছু না পেয়ে সোজা এসে দাঁড়াবে, মাথার ঘি গুলো ফুটবে, শেষ ভাই নবীর কাছে চলে যাবে। ঈসা নবী আলাইহিস সালাম বলবে যে একজন মাত্র পয়গম্বর আছে, তিনি যদি কিছু করতে পারে পারবে, কিন্তু আল্লাহর বিনা অর্ডারে কোন নবী ও আল্লাহর দরবারে মুখ করতে পারবে না। লিখে রেখে দেবে, আমাদের নবী তো কিচ্ছু বলবে না। উম্মত গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বাঁচান, আমাদের জিভ বেরিয়ে গেছে, আমাদের মাথার ঘি টকবক করে ফুটছে, নাক দিয়ে মগজ গলে পড়ছে, গলা পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, বুক পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, হাঁটু পর্যন্ত জিভ বেরিয়ে গেছে, পায়ের তালু পর্যন্ত চলে গেছে, কারোর জিভ মাটিতে গড়াগড়ি খায়। ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। সেদিনে আমার আল্লাহর নবী কিছু করতে পারবে না। সেদিন বিশ্ব নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে যে আল্লাহ উম্মতের এত কষ্ট আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলবে না যে হিসাব শুরু করে দেন, এত দেরি হচ্ছে কেন, ব্যাপারটা কি? লোকজন সব মাথায় ঘি ফুটছে, আপনি চুপচাপ মেরে আছেন, কারোর কথা চলবে? হ্যাঁ ঘি ফুটছে, নাক দিয়ে মগজ আসছে, বড় পিপাসা লেগেছে, কলিজা শুকিয়ে যাচ্ছে, দৌড় মারো, দৌড় মারো, মাঠ ফাঁকা, দৌড় মারো। তোমার টিম আছে, তাদের এক জায়গায় করো। ফেরাউন আছে, ডাকো, হামান ডাকো, সাদ্দাত ডাকো, নমরুদ ডাকো, আবরা ডাকো, কারুন ডাকো, ডেকে টিম করো। ওদের লোকজন অনেক আছে, ডাকো। শুধু একটা ফেরেশতার বলবে এরকম মারবে, সঙ্গে সঙ্গে মানুষ বলে চিহ্ন থাকবে না, একেবারে কষ্ট হলে দৌড় মারবেন। 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন কেন? কতদিন দাঁড়িয়ে থাকবে? কতদিন দাঁড়াবে বলো? 50,000 বছর কেন দাঁড়িয়ে থাকবেন? আপনার তো বিরাট বুদ্ধি, দৌড় মারেন। যেখানে যাবেন সেখানে রাজিত্ব কার? জোরে বলেন কার? ভয় তার আল্লাহর। বলেন চুপ করে ভাবছি আমি যখন যাবো না, আমি অত সহজ না। কবরে যখন মাটি দেবে ফেরেশতারা জাগাবে, শাঁ করে আতালি তুলে দেবো, মার দৌড়। কোথায় যাবেন দৌড় মেরে? যাবেন কোথায়? যাবার জায়গা নাই রে সোনা। আর একটা তথ্য দেই, মাথায় রাখেন। যে কথা বলতেছিলাম, শুধু ভালোবাসি আবু তালিব, কথা মানি না ও কলিজার টুকুরারা। বিশ্বনবী বললেন চাচা আপনি যদি আমার একটা কথা মানেন, শুধু একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা গো, আমি কথা দিলাম আপনার জান্নাতে যাওয়ার ব্যাপারে আমি আল্লাহর দরবারে মুখ করব। আপনি একবার পড়লেন বলে হবে না, হবে না, ভালোবাসো বলে হ্যাঁ। সেই আবু তালিব ভালোবেসে বেসে কোথায় গেল? জাহান্নামে। জোরে বলেন কোথায় গেল? জাহান্নামে। তো আমরা যারা ওয়াজ শুনছি নবীর ভালোবাসি, হ্যাঁ। নামাজ পড়ো না, তুই মা দাও না, ভালোবাসো, হ্যাঁ। নবীর সুন্নত মানো না, ভালোবাসো, হ্যাঁ। দাঁত মাজো না, ভালোবাসো, হ্যাঁ। দস্তরখানা বিছো না, ভালোবাসো, হ্যাঁ। দাড়ি রাখো না, ভালোবাসো, হ্যাঁ। নবীর কথা মানো না,
এ হলো চিটিংবাজি প্রেম। এ প্রেম বেশি দিন টিকবে না। একটা মেয়ে ছেলের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার জন্য যদি জোগাড়ে কাজ করার পরে, অফিস থেকে ফেরার পরে, রাতের বেলা মাটি কেটে আসার পরে, ব্যবসায় থেকে আসার পরে, তার প্রেমটা টিকিয়ে রাখার জন্য যদি ছাদের উপরে গিয়ে হোক, সিঁড়ির তলায় গিয়ে হোক, দুতলা সিঁড়ির উপরে গিয়ে হোক, বাথরুমে গিয়ে হোক, আর খাল পাড়ে গিয়ে হোক, আধা ঘন্টা 15 মিনিট তার সঙ্গে কথা না বললে এ জানে সে রেগে যাবে, প্রেম কেটে যাবে বলে শত কষ্ট করার পরও রাতের বেলা ফোন করে বলে কেমন আছিস, এত কষ্ট করে এসছি, শুধু ঘুম লাগছে না, শুধু তোর জন্য, শুধু তোর জন্য, তুই আমার জীবন, তুই আমার সোনা, তুই আমার মোনা, তুই আমার কোনা রে, তোর সঙ্গে কথা না বললে ঘুমাতে পারি না। মহাব্বত বাড়বে, এ মহাব্বত এত সহজে কাটবে না। আল্লাহর নবী বলেন আমার সঙ্গে যারা দেখা করতে চায় এরা যদি এশা নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে নাই, এশা নামাজ পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে লাই, এশা নামাজ পড়ে সূরা ফালাক 3 বার পড়ে, এশা নামাজ পড়ে সূরা নাস 3 বার পড়ে, ওযু অবস্থায় দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ তার কথা দিলাম ভিডিও কলে দেখা দেব রে। আর ঘুমের ভিতরে ভিডিও কলে যখন আমার উম্মত প্রেমিক আমার দেখে নেবে, আমি রাসূল কথা দিলাম তার আর জাহান্নামে যেতে হবে না, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে রে। জোরে বলুন ও কলিজার টুকরারা, একটা মেয়ের সঙ্গে প্রেম জগিয়ে রাখতে গিয়ে যদি চাকরি করে আসার পরে, মাটি কেটে আসার পরে, টোটো চালিয়ে আসার পরে, অটো চালিয়ে আসার পরে প্রেমটা টিকিয়ে রাখার জন্য যদি তার সঙ্গে কথা না বললে জ্ঞান থাকে রেগে যাবে, তাহলে নবীর নীতি না মেনে, নামাজ না পড়ে, আল্লাহর হুকুম না মেনে, দরুদ না পড়ে, নামাজ না পড়ে, পেশাব করে পানি না নিয়ে যদি শুয়ে থাকি, এ জ্ঞান গম্যি কেন হলো না? আল্লাহ এবং আমার আল্লাহ রসুল রেগে যাবে। এই দুদিন নামাজ না পড়লি আল্লাহ খুশি না বেজার? বেজার না? আর একটা মেয়ের সঙ্গে দুদিন ফোন বন্ধ করে দেন, যেই ফোন করে বলে ফোন ডাক, এই ফোন ডাক, দুদিন ফোন করিনি কেন? তোর কপালে কি বাস পড়েছিল? সে রাস করছে তবুও ফোন কাটে না। আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল করেছি, আমি আর করব না। তুমি আমার সোনা, এই সোনা বলবি, আমার জানু, আয় জানু বলবি নি, তুমি আর কানু, আয় কানু বলবি নি। কলিজার টুকরা ভাইয়ের আমার, আল্লাহ বলে বান্দা রে, আমার কাছে বহুদিন অন্যায় করেছিস, 16 বছর নামাজ পড়িনি, 17 বছর মদ খেয়েছিস, 18 বছর চিটিংবাজি করেছিস, 4-5টা মেয়ের সঙ্গে ফোন করে কি কথাবার্তা বলেছিস, সব আমি আল্লাহ জানার পরে তুই একবার আমার বাড়ি আসলি না, আমার কাছে ওই রকম অন্যায় স্বীকার করলি না। আল্লাহ আমি ভুল করেছি, আমার তাড়াবেন না, আমায় ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন, আর কোনদিন করব না। আল্লাহ বলে আমি আল্লাহ প্রথম আসমানে আসি প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে আমি আল্লাহ প্রথম আসমানে আসি রে। বান্দা তোদের দিকে তাকিয়ে তাকিয়ে উঠে আয়, সবাই ঘুমিয়ে পড়েছে, তোরা ওঠ রে, আমার বাড়ি যাওয়ার দরকার নাই, আমার বাড়ি যেতে হবে না, তুই উঠে তোর বাড়ির বারান্দায় ঘরের ভিতরে বসে একটা বার বল আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আপনি সামিউম বাসীর, আপনার চোখে ফাঁকি দিতে পারিনি, আপনি তো প্রত্যেকটা মানুষের গলায় চিপ বসিয়ে রেখেছেন, চিপ, কোন নিঃশ্বাসে কি হয়েছে সব চিপে লেখা উঠে গেছে, এই চিপটা কিয়ামতের দিন খোলা হবে, আপনি দেখে পাগল পারা হয়ে যাবেন, এত ছোট্ট ছোট্ট অন্যায়গুলো লেখা আছে, হালকা চোখ মেরেছিলাম তাও লেখা আছে। ও কলিজা টুকরা রে, ফোনে কি কথাবার্তা বলেছিলাম তাও লেখা আছে, ও মেয়েটা কি বলেছে তাও লেখা আছে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুটো পায়ে ধরে বলি যুবক, জাররা থেকে জাররা পরিমাণ অন্যায় করেছেন, জাররা থেকে জাররা পরিমাণ ভালো কাজ করেছেন,
আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। এক চুল পরিমাণ অন্যায় করেছেন, আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে। অনেক স্বামী আছে, স্বামী স্ত্রী বিছনায় শুয়ে জেনা করে। যদি বলে সে কি, হয় গিন্নি মুখু আর নাই স্বামী মুখু। মোবাইলে লিখছে তোমার জন্য ঘুমাতে পারছি না। স্বামী পাশে যে গিন্নি আছে, টু পাস, ইংলিশ বোঝে না, বাংলাও জানে না, চাট জানে না, মোবাইলে ম্যাচের জানে না, বলছে তুমি আমার জীবন, তুমি আমার জান, তুমি আমার জানু। ও বাবা কত কি লিখছে। আল্লাহর কসম ফোনে যে কথাবার্তা বলছে, কান শুনলে কানের জেনা হবে, আর দিলে যদি উল্টো পাল্টা ভাবো তাহলে দিলের জেনা হবে। কিয়ামতের মুসিবতের দিন আমার আল্লাহ কানের জবান খুলে দেবে, আমার আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। আর চোখ দিয়ে যদি উল্টো পাল্টা করো চোখের জেনা হবে, দিল দিয়ে যদি উল্টো পাল্টা করো মনের জেনা হবে, দিলের জেনা হবে। আল্লাহর কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও শিক্ষিত ভাইরা, ও জ্ঞানী ভাইরা, কোরআন যদি সত্য হয়, দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনার টোটাল জিন্দেগিতে মাটির তলায়, তিনতলায়, আন্ডারগ্রাউন্ডে, ক্লাবের ভিতরে তিনতলা ঘর ভাড়া নিয়ে, জাহাজের উপরে, এমনি করে পার্কে গিয়ে, দীঘায় গিয়ে, বকখালি গিয়ে, তামাম পৃথিবীর এমন কোন জায়গা নাই সে জায়গায় অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পেরেছেন। আল্লাহ বলে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এরপরে এই কাজ্জা মিথ্যাবাদী কিয়ামতের দিন, যেদিন জাহান্নামের আগুনের গর্জনের ভয়ে শুধু মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি কিচ্ছু করিনি, আমি কোনোদিন নামাজ কি না পড়ে থাকতাম, মসজিদ দেখিনি, আমি মাদ্রাসা নাম শুনিনি, মৌলবী জীবনে দেখিনি, কোনোদিন কেউ আমার ওয়াজ করে বলেনি, নামাজ না পড়লে এই জাহান্নামে যেতে হবে, আমি যদি জানতাম আমি কি এগুলো করতাম। আল্লাহ বলবে এবারে তোর 12টা বাজাবো, বিচারক আমি আল্লাহ রে, আমি তোর জবানে তালা মেরে দিলাম, হাতের জবান আল্লাহ খুলে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত একটা একটা করে বলবে, কারু বাপ ঠেকাতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ সেদিনে পায়ের জবান খুলে দেবে, সেদিনে একটা একটা করে বলবে, মূলো চোর, কলা চোর, আপেল চোর, আঙ্গুর চোর, টাকা চোর, লেবু চোর, শশা চোর, তরমুজ চোর, কি করেছে না করেছে আল্লাহর কসম আপনার পা আপনার পক্ষে থাকবে না, আপনার হাত আপনার পক্ষে নেবে না। কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় আপনার ছেলে, কোথায় আপনার মেয়ে, আপনার কান আপনার হবে না, আপনার চোখ আপনার হবে না, আপনার চামড়া সাক্ষী দেবে, কারু বাপ ঠেকাতে পারবে না। তাই এখনো বাঁচিয়ে রেখেছেন আমার আল্লাহর অনেক দয়া, শুধু ক্ষমা করে দেব বলে। তাই দুটো পায়ে ধরে বলি, এখনো সময় আছে, ফিরে আসতে হবে। আপনারা কি রেগে যাচ্ছেন? আমার যত বয়স হচ্ছে, ওয়াজের বয়স, আমার বয়স, ওয়াজ তত একটু কড়া করার চেষ্টা করছি। ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? এইবারে একটা কড়া কথা বলবো, সময় তো নাই, শেষ হয়ে গেছে। 12টা 12টা 12টা। তবে একটা গজল বলতে বলেছে, সেইটা বলতে হবে, না বললে অসুবিধা আছে। কমিটির ছেলেরা বলেছ তো, আর 2-10 মিনিট বলবো। এই দেখো মোমেনদের নমুনা দেখেন। ইমানি আলোচনা যাদের ভালো লাগে, আপনাদের ভিতরে ইমান আছে। আল্লাহু আকবার। কেন আমরা সবচেয়ে প্রেম করি বেশি কার? রাসূলুল্লাহর। আর আমি যদি আমার প্রেমিকের কথা শুনতে ভালো না বাসি, ভালো না লাগে, তাহলে আমি প্রেমিক নামের কলঙ্ক। তাকবীর দান দেই, কেন ভালোবাসে? নারে তাকবীর।
কিছু লোক চুপ করে আছে যে ফালতু নাম নেওয়ার দরকার নেই। আল্লাহর নাম ফালতু কি? আল্লাহ ছোট না বড়? আল্লাহ মহান না? আল্লাহ সর্বশ্রেষ্ঠ না? তাহলে চিল্লে বলেন নারে তাকবীর। তা বিরিয়ানি, বিরিয়ানি আছে না খিচুড়ি? বিরিয়ানি এখানে স্পেশাল বিরিয়ানি গোশ সহ, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভোরবেলা বলে না আল্লাহু আকবার, আল্লাহ। এই আওয়াজটা শুনিয়ে দিলাম কেন? এই বেহেশতের বাগানের বিরিয়ানির মজা আলাদা, বরকত আলাদা। লোক আজমির থেকে ভাত বলিয়ে আসে। মহব্বত কি? যে আল্লাহর অলির ওখানকার ভাত, এর একটা পাওয়ার আছে। আল্লাহু আকবার। সেজন্য কুরবানির সময় যে গরু জবাই করি, এখনকার গরু সেই সময় জবাই করি, কিন্তু ওই জবাই করা গরুর গোশতর মজা আলাদা। হাফ সিদ্ধ হয়ে গেছে বলতে লিয়ায়, গিন্নি বলছে সিদ্ধ হয়নি, সহ্য করো না, বলছে উই তোল গিলে লোক বলে, বলছে গিলে লোক। তাই খেয়েছে 1.5 কিলো, না হয়েছে পায়খানা, না হয়েছে বদ হজম। ফের বিকেলে বলছে আছে, বলছে হ্যাঁ, বলছে তোল, ভাত খাবে না, বলছে না, শুধু গোশ খাবো, গিলে লোক। বলছে শিরা, বলছে গিলে লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রমজান মাসে ছোলা মুড়ি অনেক লোক জীবনও সময় পায় না, শুধু তুলতে ঢোক মারছে, শুধু গিলে নিচ্ছে। কি মজা বলেন? হ্যাঁ, আর যার দাঁত নেই বিরাট ফেরাতে পড়ে গেছে, ওর গালে মধ্যে পাকড়াচ্ছে, এপারে ফেলছে ওপারে ফেলছে, চোখের সামনে লোক সব গিলে নিচ্ছে, যতক্ষণ না ভিজছে চিবুতে পারছে না। হ্যাঁ, বুড়ো লোক, কি অবস্থা। এই জন্য এই যে লোকজন এই যে ভরে গেছে, প্যান্ডেল ঠেসে গেছে, এতে আল্লাহ খুশি না বেজার? সেই জন্য একবার জোরে আল্লাহ বলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। নারে তাকবীর, নারে তাকবীর। এই লোক ফার্স্ট হলো দমে। অনেক লোক দম চুরি করছে, রুকুই চুরি, সেজদায় চুরি, হ্যাঁ কেরাতে চুরি। 2 রাকাত নামাজ পড়ছে জারের সময়, এশার নামাজে ইন্নাতানে পড়ছে, কিন্তু না পড়লি তো হতো। ইন্নাতান ইন্নাতার কাজ ফেলে শানি গুলো। আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে আল্লাহ কিছু বুঝতে পারেনি, বললো কি ইন্নাতানে কাল কাউসার ফাসাইলে শানি হলো তার। ফেরেশতারা বলছে এত গতিতে বললো, হাফিজ সাহেব জোরে কি বললো বল দেখি। হ্যাঁ, সেই জন্য শীতের সময় লম্বা নামাজ পড়বেন, লম্বা কেরাত ধরবেন, লম্বা রুকু করবেন, লম্বা সেজদা করবেন, আল্লাহর আরো খুশি হবে। আর একটা আমল বলে দিয়ে যাচ্ছি, আপনারা রাগ করবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? আবু হুরায়রা। এই এতগুলো নেট চলতে মানে তো একটু ভুল হলে তো পৃথিবী কিয়ামত করে দেবে আমার। আরে হিংসা পৃথিবী ভরা, দোকানদারের দোকানদারে হিংসা, মৌলবি হিংসা, কি করে ডাউন করে দেয়, এই মিডিয়া হিংসা, বুঝতে পারছেন? এসব হিংসা আছে না নাই? সেলুনের লোক, দোকানদার হিংসা। আপনি এই দোকানে চুল ফেলে ওই দোকানে যাবেন, ও বলে মাথা শেষ করে দিস, কে কেটে দে রে, এই যে সব জায়গায় খাঁজ রে। ও তো মনটা খারাপ হয়ে গেছে, ভাই কি মাথা খাঁজ, বলছে ওর দোকানে কেটেছি, বলছো কবে চুল কাটা শিখেছো? ও কি জানে, এর আগে টোটো চালাতো, আমি আর 27 বছর এখানে, 27 বছর। তো বলতে তুই কেটে দে, 50 টাকা গেট যাক, তুই 50 দে। এবারে ভালো করে কেটে দিলে এবারে ও অন্য একটা দোকানে গিয়ে বলছে ভাই দেখ তো চুল কেটিস কেরম হয়েছে, বলছে কোথা কেটেছি, যা চলে যা, এই চুল কাটা আমার দোকানে আনিনি, খদ্দের কমে যাবে, চলে যা। এ কি করেছে, এতে যেচ্ছে বড় কথা বলছে এই দ্বিতীয় লোক। তা বলছে ভাই কি হয়েছে মাথা, বলছে কোথা কেটেছি, বলছে 27 বছর, বলছে ওর দোকান নাকি ওর কাছে কেটেছি, বলছে তো আমার কাছে কাজ শিখতো, বলছে আমার কাছে শিখেছে। তা বললে তুই কেটে দে, 2 জায়গায় কেটেছে, আর কিছু আছে লাস্টে নেড়া করছি, কথা বুঝতে পেরেছে? এত হিংসা। প্রত্যেকটা ফকির যদি একটা গ্রামে বারবার আসে, অন্য ফকির তার পিটতে যায়, যদি পই দিন আইলি ফের আজকে রেস কেন বড়, কি কথা ঠিক না ভুল? এত হিংসা। এ দোকানের এই হোটেলের লোক বলছে ওর হোটেলের গোশের তেল দেয় না, ঝাল দেয় না, সিদ্ধ হয় না, সবসময় গরুর ওজন 26 কেজি, 27 কেজি, 18 কেজি। পই দিন একটা বাচ্চা জবাই করে, ওর কাছে শোনো, বলছে ওর দোকান কি ও। হ্যাঁ, প্রত্যেকটা দোকানদার, ভ্যানওয়ালা,
বলছে ওর ভ্যানে উঠেছিস? ও জীবনে ভ্যানের গিয়ার মোবিল তেল দেয়? 1.5 ঘন্টা লাগবে এখান থেকে তোমার ইয়েতে যেতে, কাশীপুর যেতে 1.5 ঘন্টা লাগবে, আর আমার ভ্যান 15 মিনিটে চলতে হবে। তো বলছে ভাই যা হয়ে গেছে ভুল হয়ে গেছে, আজকের দিনে যাই আর কি করবো। তারপর তোর ভ্যান আর ওঠে না। এই করে করে ফেতনা, মারামারি, পেটাপিটি, দাগাবাজি, ধোকাবাজি, চিটিংবাজি, প্রত্যেকটা মানুষের ভিতরে ইমাম ইমামের দোষ দিচ্ছে, মাওলানা মাওলানা দোষ দিচ্ছে, ডাক্তার ডাক্তারের দোষ দিচ্ছে, পীর পীর সাহেবের দোষ দিচ্ছে, আছে না নাই? সবসময় যাতে আমি বড়, কথা এটা না, সবসময় ভাববেন আমি ছোট, সবাই বড়। কথাটা উল্টো হয়ে গেছে পুরো, আমি বড় না, আমি ছোট, সবাই বড়, আর আমি গুনাহগার, সবাই ঈমানদার। সবাই বড়, আমি ছোট, আর সবাই ভালো, আমি খারাপ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাদকা ফিতরার আমানতের মাল একটা ঘরে আছে, সেখানে পাহারার দায়িত্ব দিলেন হযরতে, কি নাম বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু হুরায়রা পাহারা দিচ্ছে, হঠাৎ করে রাতের বেলা একটা ডাকাত আসলো। কি আসলো? জীবনের মতো শিক্ষালাম, জীবনের মতো ডাকাত আসলো। ডাকাত এসে দেখছে যে একটা লোক পাহারা দিচ্ছে, আর যারা পাহারা দেয় ওরা চোর ডাকাত ধরার ভাম করে, না ঘুমিয়ে ঘুমানোর ভাম করে। আর যেই চুপচাপ মেরে আসলো, যেই হাত দিয়েছে সাঁ করে ধরেছে, ধরে বলছে বাবু নবীর কাছে নিয়ে যাবো, আমি নবীর সাহাবী। সে বলছে বাবু আমি জানি, আমার এই বারটা রেহাই করে দাও, আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা, আমার খাওয়া হয় না ঠিক মতো, বাচ্চাদের খেতে দিতে পারিনি, ক্ষুধার যন্ত্রণায় এসে গেছি, কি করব, তবে কথা দিলাম আর জিন্দেগি কোনো দিন আসবো না। নবীর সাহাবীর দিলে দয়া হলো রে। রাসূলুল্লাহর সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোরকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সকালবেলা সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে সাহাবী বলবেন রাতের খবর, কিন্তু রাসূল বলছেন আবু হুরায়রা গত রাতে যে চোর ধরলে সে চোরের খবর কি? আবু হুরায়রা অবাক হয়ে গেল না, গেল না? আমার বলার আগে নবী বলতে কিতাবে লেখা, এদিকে চোর ধরে ছেড়ে দিল, আল্লাহ জিবরিল পাঠিয়ে রাসূলকে সংবাদ দিল, আমানতের মালগুলো, সাদকা ফিতরার মালগুলো। ওখানে যখন একজন চোর আসলো, আবু হুরায়রা চোরটা ধরলো আর চোরটারে ছেড়ে দিল। রাসূলুল্লাহর কাছে আসার সঙ্গে সঙ্গে রাসূল বললেন আবু হুরায়রা গত রাতে যে কয়েদি ধরেছিলে, চোর ধরেছিলে, সে চোরের খবর কি হলো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরটা বড় কাঁদা কাটা করছিল, অনেকগুলো বাচ্চা কাচ্চাটা কি খাওয়া হয় না দিনের পর দিন, সেজন্য এসে চুরি করতেছিল, আমার কাছে অন্যায় স্বীকার করেছে, আর কোনোদিন সে চুরি করবে না। আমার দিলে দয়া হলো, আমি ফকিরকে চোরকে ছেড়ে দিয়েছি। রাসূল বললেন ছেড়ে দিয়েছো? ও ফের আজকে রাত্রে আসবে। আপনাদের মতে কি বলে, আসবে? রাসূল বলেছে ফের আসবে। আসবে না? আসবে না? গ্যারান্টি আছে না নাই? গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহর নবীর জীবনের একটা কথা, 1 সেকেন্ডের কথা, জীবনে মিথ্যা নাই, মিথ্যা নয়, মিথ্যা নয়, মিথ্যা নয়। আবু হুরায়রা শুনে অবাক হয়ে গেলেন, নবী বলেছে মানে ফের আজকে আসবে, গ্যারান্টি। এইবারে আবু হুরায়রা বলছে একটাবার এবার যদি আজকে রাত্রে আসে ওর 12টা বাজাবো। কালকে রাতে তওবা করে গেল জীবনে করব না বলে, আবার গভীর রাতে চোর এসে হাত ঢুকিয়েছে, হযরতে আবু হুরায়রা শাট করে হাত ধরেছে। কিরে ছেলে পুলে খাওয়া হয় না? বলছে নবীর সাহাবী আমি কোথাও কিছু পাইনি, এখনো বাচ্চা কাচ্চা খাইনি,
নবীর কাছে নিয়ে যেও না, আর একটা বার ক্ষমা দাও, আমি কথা দিলাম আর কোনো দিন আসবো না। কাদা কাটা করছে, গত রাত্রে খাইনি, ফের আজকেরে খাইনি, অনেকগুলো বাচ্চা। আবু হুরায়রা ছেড়ে দিলেন, আবার নবীর কাছে গেলেন। নবী বললেন, আবার আজকের রাতে চোরের খবর কি? বললে, হুজুর এরকম ভাবে কান্নাকাটা করছিল, আর চিরজন্মের মতো শপথ করেছে আর জিন্দিগি আসবে না। আমার দিলে দয়া হলো, আমি ছেড়ে দিলাম। রসুল বললেন, ফের আজকে রাত্রে আসবে? আসবে না? আসবে না? সুবহানাল্লাহ বলেন। তো এই হলো মোমেনদের নমুনা, বিশ্বাস। রসুল যেটা বলে সেটা সত্য। আবু হুরায়রা বিরাট রেগে আছে যে আজকে যদি আসে ওর অবস্থা খারাপ। রাতের বেলা চুপচাপ মেরে আসে, হঠাৎ করে গভীর রাতে ডাকাত এসে আবার মালে হাত ঢুকিয়েছে, ধরে বলছে আর কোনো কায়দাবাজি চলবে না, আজকের নিয়ে যাবই যাব, কেউ বাঁচাতে পারবে না। ডাকাত বলছে, দুদিন তো বিরাট কায়দাবাজি করলাম, আজকের আর এই কায়দায় কাজ হবে না, কায়দা অন্য দেখাতে হবে। অন্য কায়দা দেখাবে। বলছে, তুমি তো নবীর সাহাবী? বলে, হ্যাঁ। বলছে, তুমি যদি আজকের আমার ছেড়ে দাও, তাহলে তোমার একটা আমল শিখিয়ে দেব। বলছে, আমল শিখিয়ে দেবে আমার? বলছে, হ্যাঁ। বলছে, আচ্ছা ছেড়ে দেবো, কথা দিলাম। বলো। বলছে, তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও ডাইরেক্ট, শুধু একটা বাধা থাকবে সামনে, মৃত্যুটা। আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তোমার ঠিকানা সোজা আল্লাহর জান্নাত। মাঝখানে একটা বাধা, শুধু মৃত্যু। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ নবী, দিন দুনিয়ার বাদশার সাহাবী ডাকাতকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূল বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের ডাকাতের খবর কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ফের এসেছিল, কিন্তু আমি ছেড়ে দিয়েছি। বলছে, কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত বলল তুমি যদি আমার ছেড়ে দাও, আমি তোমার একটা আমল শিখিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি ডাকাতের ছেড়ে দিয়েছি, একটা আমল শিখিয়ে দিয়েছে। নবী বললেন, ডাকাত আমল শিখিয়ে দিয়েছে কি সে? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকাত আমার বলেছে, আবু হুরায়রা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে তুমি সোজা আল্লাহর জান্নাতে যাবে, কোথাও কোনো বাধা নাই। শুধু তোমার জিন্দেগিতে মৃত্যুটা শুধু সামনে বাধা, মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বললেন, সাহাবী, কথাটা সত্য? জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, আমার কোন উম্মত উম্মাতানি কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি নবী কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, তার মাঝখানে একটাই বাধা, সে শুধু মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। ও ভাবিরা রে, ওয়াজ শুনলে জ্ঞানের দরকার হয়। প্রথম থেকে এই পর্যন্ত যেখানে ধরেছি সেখানে ছেড়েছি, নামাজ 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 নামাজ, আসসালাত 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 আসসালাত, ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আপনাদের কষ্ট হচ্ছে?
তাকবীর দেন, দম ভরে দম চুরি করবেন না, নারী তাকবীর। এই একটা লোক আছে এখানে, এই লোকটার কেউ হারাতে পারবে না দমে। আল্লাহ সবার দম দেয় না। এই বাবুর দম দেখেন, নারী তাকবীর। হ্যাঁ বাপজি জিতে গেল, হ্যাঁ ভাই হেরে গেছে। সবাই যদি চেষ্টা করে যে আমি জিতবো, তো বহু লোক পারে, কিন্তু ক্ষমতা থাকতে অনেক লোক দেখায় না। ক্ষমতা আছে দাঁড়িয়ে নামাজ পড়ার, কিন্তু বসে পড়ছে। হেঁটে আসছে বাড়ির থেকে, মোটর সাইকেলে আসছে বাড়ির থেকে, সাইকেল চালিয়ে আসছে বাড়ির থেকে, মসজিদে বলছে বা চেয়ার কই বা, হ্যাঁ তুমি করছো মোটর সাইকেলে আসলে, হেঁটে আসলে, তুমি কি ঘষে এসেছো তো চেয়ারে বসবে? বিচার আল্লাহ করবে তোমার। তোমার ফতোয়া দিতে গেলে তুমি তো জ্বলে উঠবে, না নামাজ চেয়ারে পড়লে। চেয়ারে পড়লে একটা ভাবসাব আলাদা থাকে। চেয়ারে বইলে আল্লাহ যেন শের বসে আছে, আল্লাহ বলছি তুই ওরম করবো, তুই আমার পায়ে মাথা দিবি, আল্লাহ আল্লাহ করবি, আমার পাততলায় তুই সেজদা দিবি, তুই তো আমার ভয় দেখাচ্ছি। পাশের লোক কাশছে এরকম করছে, এদিকে লোক গেট থেকে আসছে, জুতো শব্দ হচ্ছে, লাইন বেঁকা, কেরামতি দেখাচ্ছে, মাটি মাথা দেয় না এরকম করে। আল্লাহু আকবার। বিচার আল্লাহর কাছে। তোমার তো কোমর ভালো, হাঁটছো, বাজারে যাচ্ছ, মাঠে যাচ্ছ, মোটরসাইকেল চালাচ্ছ, চেয়ারে নামাজ পড়ছো কেন? চেয়ারে নামাজ পড়লে ভাবলাভ আলাদা থাকে। সেজন্য আল্লাহর কাছে এসছো গোলামতি করতে, তুমি আল্লাহর গোলাম। আমরা সবাই গোলাম কার? জোরে বলেন কার? আল্লাহর গোলাম। গোলাম তার মালিকের কাছে গিয়ে একেবারে জড়ো সড়ো মেরে চুপচাপ মেরে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। যে মালিকের সামনে এসেছি, সেজদা দেবো কোথায়? মালিকের কদমে। সেজদা দেবো কোথায়? মালিকের কদমে। এই জন্য নিয়ম হলো, রাজা হও, বাদশাহ হও, কান ধরে চুপচাপ মেরে দাঁড়াও। কোন দেশের প্রধানমন্ত্রী যদি বলে আমি তাকবীরে তাহরিমা বাঁধবো না, নিয়ত বাঁধবো না, আমি কান ধরবো, তাহলে আমি মানুষটা কথা, আমি তো বাদশাহ। তুমি যদি কান না ধরো তো তোমার ঠিকানা জাহান্নাম। আমি বুঝি করবো যারা সময় আমি একটা বাদশাহ, আমি তাই যাচ্ছি মসজিদে, তাই শকর। তুমি যত বড় রাজা হও, ওযু করতে হবে, বিনা ওযুই নামাজ পড়লে তোমার জাহান্নাম ঠিকানা হবে। অনেক লোক ভয়তে পেশাব করে পারলে না, যে এত ঠান্ডা ঠেকায় কি করে? ছি 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 ছি, না ঠেকাতে পারছি, আল্লাহ ইঁটলে না, ঢিললে না, খলে না, তুলোলে না, কাগজলে না, লুঙ্গি গোটালে, কিচ্ছু যদি না থাকে কি ঘষবেন? লুঙ্গির কানায় ঘষবেন, ঘষে গিট মারবেন, পরে যেখানে পানি পাবেন লুঙ্গির গিরোটা খুলে ফুটখানেক দুধ থেকে ভালো করে ধুয়ে নেবেন। ওই পেশাব সুতোয় টেনে কত দূর আসবে? 4 কোড়া আসুক, 6 কোড়া আসুক, 1 দূর আসুক, 2 ফোঁটা পেশাব কত দূর যাবে? 1 দূর আসুক, আমি 1 ফুট ধুইব, হিসাব বুঝতে পারেননি? এরপরে যদি বলেন পাক অবস্থায় থাকতে চাই, তাহলে আপনার পকেটে হাত রুমাল আছে না? কিচ্ছু পাননি, কাগজ নেই, তুলো নেই, খড় নেই, আদলে ইট নেই, ঢিল নেই, কিচ্ছু নেই। কি করবেন? আপনার ওই রুমালটা নিয়ে ভালো করে কুলুপ করে নিয়ে, যদি মনে করেন যে আমি তো ফকির গরিব, কিছু নেই, এটা ফের ধুয়ে নেবো, আপনার পেশা আপনি ধুয়ে দিয়ে দিতে পারেন। যদি বলেন ফেলে দেবো, যাক 10 টাকার রুমাল, আমি তো পবিত্র, আমি এখন জুমায় নামাজ পড়তে যাব, আমার যদি মৃত্যু হয় তো পাক অবস্থায় মৃত্যু হবে। সেই জন্য নাপাক গায়ে শুয়ে থাকবেন না 8টা 9টা পর্যন্ত। আল্লাহর ফেরেশতারা আশা শুধু ফিরে যায় যে আল্লাহ কি করব, এ তো সব নাপাক শুয়ে আছে আল্লাহ। হ্যাঁ ছি 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 ছি, হ্যাঁ পেশাব করে পানি নেয়নি, 8টা পর্যন্ত নাপাক গায়ে শুয়ে আছে। এরকম ঘটনা আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কুকুর ডাকছে, ওর রে খাবো রে, দুটো খাবো রে, ওর রে। বিড়েল গুলো মেও মেও করছে, মোরগ আসার খাচ্ছে মুরগির খোঁড়ের ভিতরে, ওর রে। কাকের বলছে কা কা কাকা, ওর দুটো খাবো, ওর। ফেরেশতারা বলছে আল্লাহ এ তো সব ঘরে দরজাতে পড়ে আছে, কি অবস্থা, মাথা খারাপ। এই জন্য 2টা সংসারে লক্ষ লক্ষ টাকা কামাই করে,
টাকা রাখতে পারে না, শুধু তাবিজ করে। কোন তাবিজে তোমার কাজ হবে না। তোমার পবিত্রতা অর্জন করতে হবে আগে। আগে তোমার জ্ঞান অর্জন করো। মানুষ নাপাক থাকতে পারে না, নাপাক থাকে শহর কুকুরে, মানুষ থাকবে পাক অবস্থায়। ফেরেশতারা আপনার কাছে আছে না নাই? আপনি যদি নাপাক থাকেন, ফেরেশতারা খুশি না বেজার? আপনি পাক থাকবেন, আমলে মোহাব্বত পয়দা হবে। আপনার সুবহানাল্লাহ বলতে ভালো লাগবে, জিকির করতে করতে বাজারে যেতে যেতে ভালো লাগবে, সুবহানাল্লাহ বলতে ভালো লাগবে, দরুদ পড়তে ভালো লাগবে, কোথাও আজান হলো, কেউ বন্ধু বান্ধব ডেকেছে, আপনার নামাজ পড়তে যেতে ভালো লাগবে, যে আমি তো পাক। আচ্ছা টুপি আছে, হ্যাঁ চলে যাই নামাজটা পড়ে আসি। যদি নাপাক থাকে, নিজের বন্ধু ডাকছে, আয় ভাই ভাই ছেড়ে দে, অসুবিধা, ছেড়ে দে, যা তুই যা, আমার 6 টাকা দাম। ও বুঝতে পেরেছে যে পেশাব করে পানি লাইনি। ওর যদি বাজারে মৃত্যু হয়, কুকুরের মতো মৃত্যু হলো, নাপাক নয়। মানুষ মরবে পাক অবস্থায়, কারণ ফেরেশতারা পাক। এসে যদি দেখে নাপাক, অবস্থা ভালো থাকবে না, খারাপ করে দেবে। 5টা ফেরেশতা আসে জাহান্নামের আগুনের রড নিয়ে, বলবে ছিলে যা, শুধু সেল কুচে দে, নাপাক কুচে দে। আর যদি কারোর পুরানো রাগটা কারোর উপর থাকে, যে এর উপরে আমার পুরানো রাগ আছে, ও মরে যাচ্ছে, আর তো মারতে পারবো না, তাহলে ও যে বিছনায় শুয়ে থাকে, ওই বিছনায় গিয়ে পেশাব করে পানি না নিয়ে ওই বিছনায় গিয়ে দাঁড়াবেন, নিজে চোখে দেখবেন মারটা কিরকম মার। আপনি যখন গিয়ে দাঁড়াবেন, ও চোখ বার করবে, হ্যাঁ আসবে, জিভ বেরিয়ে যাবে। আর আপনি তখন বলছেন যে কাকা আমি আসার পরে এরকম করছি কেন? কাকা কি আমার সঙ্গে কথা বলবো বলে এরকম করছে নাকি? কথাটা তো বলবে নাকি? হ্যাঁ, আচ্ছা মহাশয় সাহেব, কাকা এরকম করছে কেন? কাকা করছে কেন? তুমি তো নাপাক। ওখানে আল্লাহ জিবরিল আছে, সঙ্গে 500 ফেরেশতা আছে। তোমার মতো মুখু নাপাক অবস্থায় ওর বিছনায় উঠেছো বলে ফেরেশতারা ওর শাস্তি দিচ্ছে। তুমি যদি ওখানে না যেতে, অত শাস্তি হতো না। তাই সবার দুটো পায়ে ধরে বলছি রে, বাপের বিছনায় নাপাক লোক যেতে দেবেন না। যে পেশাব করে পানি নেই তার যেতে দেবেন না, যে নাপাক আছে তার যেতে দেবেন না, মদ করে যেতে দেবেন না, বাপের শাস্তি হবে। এরপরে আপনারা বলবেন আমার আব্বা আর আমার বড় ভাই মৃত্যু শয্যায় শায়িত। সকলের কাছে অনুরোধ করছি, তোমরা ওযু করে এসো, আর কলমা পড়তে পড়তে আমার বাপের মুখ দেখো। তার পেশাব করে পানি নেওয়া নাই, সে আপনার বাপের আর দেখতে আসবে না, জানে আমি উযু করলে হবে না, বাড়ি চলে যাই। তাহলে সে আপনার বাপের বিছনা আসবে না। আপনার মায়ের বিছনা আসছে সকিনার মা, সাবিনার মা, নাপাক গায় এসে যেই বসেছে মাথায় হাত বুলিচ্ছে, ওবু আমার চিনতে পারছিস, আল্লাহ তোর ভালো করুক, তুই সেরে দা আল্লাহ। যত গায়ে হাত বুলিচ্ছে তত চোখ বার করছে, বলছে তুই আসার পরে আমার মাছ ছেড়ে তুই পালা। ও তত হাত বুলিচ্ছে, চোখ দাঁড়িয়ে গেল মারের চোটে। জাহান্নামের কাঁটা, জাহান্নামের কাঁটা নিয়ে লোমের গোড়ায় গোড়ায় মারবে, বিষের যন্ত্রণায় চোখ দাঁড়িয়ে যাবে। আপনারা মৃত্যুর সময় দেখবেন অনেক মানুষের আকাশের উপরের দিকে চোখ দাঁড়িয়ে থাকে, চুপচাপ মেরে চোখ দাঁড়িয়ে থাকে, পাতা পড়ে না। ও ফেরেশতা দেখছে, আর এই মুখুনারি নাপাক গায় চোখ টিপে দিচ্ছে, চোখ টিপে দিচ্ছে, মনে হচ্ছে হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। ও সোনা চাঁদরে, ও ভাবিরা, খালারা, আপনার মায়ের মৃত্যুর সময়, আপনার ভাবির মৃত্যুর সময়, আপনার চাচির মৃত্যুর সময়, আপনার শাশুড়ির মৃত্যুর সময় মেয়েদের বলবেন, তোমরা যারা আমার মায়ের দেখতে আসছো, আমার শাশুড়ি মায়ের দেখতে আসছো, সবাই ওযু করে কলমা পড়তে পড়তে এসো। যে সমস্ত মেয়েরা নাপাক থাকবে, ওরা ওযু করার নাম করে পালাবে, আর আপনার মায়ের বিছনায় আসবে না। এই জন্য পুরানো রাগ টাগ থাকলে, গাঁজা টাজা খেয়ে, মদ টাদ খেয়ে, পেশাব করে পানি না নিয়ে ওই যে বিছনায় শুয়ে থাকে, মাদুর হোক বা কম্বল হোক বা লেপ হোক বা তোষক হোক বা খাট হোক, ওখানটায় ধরে গিয়ে দাঁড়িয়ে থাকবেন না, পাশে বসবেন, বুঝতে পারবেন খেলটা। এই জন্য অনেক মাওলানা, অনেক মৌলবি, অনেক মুফতি সাহেব, অনেক হাফেজ সাহেব, অনেক কারি সাহেব ওই ব্যক্তি দেখতে গিয়ে দেখছে যে বড় আযাব হচ্ছে, তখন বলছে যে বাবারা তোমরা কে কোথায় আছো, এই কাকুর তাড়াতাড়ি করে বিছনাটা পরিষ্কার করে দাও। বিছনা পরিষ্কার করে দিকে দেখলো পায়খানা করেছে, পেশাবের উপরে শুয়ে আছে। তাড়াতাড়ি করে লোকজন পরিষ্কার করে দিল, ওযু করিয়ে শুইয়ে দিল, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। জ্ঞান আর কবে হবে? শুধু ডাকছে এসো, আমার এটা আমার দোস্ত, এটা আমার খালাতো বোন, ও ভাবি এসো, আরে এসো না, আমার মা দেখো এসো। ভাবির ভাই হচ্ছে যে আমার শরীর ভালো না,
আমি যাব না। আরে এসো না, আমি তো বাড়ির বড়, তাড়িয়ে এসো। তুলে দিল, মা জাম দিচ্ছে। তখন ওই ভাবি বলছে, আরে একসঙ্গে বহু দিন ছিলাম, মনে হচ্ছে আমার সঙ্গে কিছু বলবে, এত লাভ হচ্ছে কেন আমি আসার পরে? তুমি যাওয়ার পরে শাস্তি হচ্ছে। সেই জন্য পুরানো রাগদার আছে, মৃত্যুর খবর পেলে নাপাক গায়ে গর্বিস নাকি বসে থাকবে। হাসছো কেন? ও বলবো কালকের, বলবো আগুন জ্বালাবো কালকের। আজকে তো 1 জানুয়ারি না, আজকের আর কি বলবো। আমি যেখানে এখন ওয়াজ করছি একটা বিষয় টেনে যাচ্ছি, একটা বিষয় সেখানে ধরেছি, সেখানে ছেড়েছি। আপনারা খুশি না বেজার? আমল করব সবাই ইনশাআল্লাহ, আমল করব সবাই ইনশাআল্লাহ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দম আছে, দম আছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দান, বলেন আমিন। আমার সময় 12:30 বেজে গেছে। এবার আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমার একটা বড় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা সাউতুল কোরআন লিল বানাত। 300 বাচ্চা পড়াশোনা করে। আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠানে যেন আল্লাহ কবুল করেন। আমাদের এই টিকে ডিজিটাল সাউন্ড, ও 15 কেজি মতো সিম গাড়ি তুলে দেয় যে হুজুর আমি ওই দিনে মাদ্রাসা বাচ্চাদেরকে এসেছি, সিমগুলো নিয়ে যান বাচ্চাদের দেবেন। ও ফার্স্টে বলছিল 10 কেজি হলে 300 লোক 10 কেজি হয়, আর 5 কেজি বাড়া। তো সন্ধ্যা পর্যন্ত বাগানে তুলেছে। আল্লাহর বাগানে বরকত দেন, বলেন আমিন। আমার সোনার চাঁদ ভাই, আমি কোনো জলসায় গিয়ে টাকা চাইনি, শুধু বলে দেই যাবেন, দেখবেন, ভালো লাগলে দেবেন। তাই এতে লোক যায়, দেয়, ভালো লাগে, কারো ভালো লাগে না, কেউ দেয় কেউ দেয় না। আবার বিভিন্ন রকম বন্ধু বান্ধব আছে, অনেক টাকা দেয়, সেই টাকায় প্রতিষ্ঠান চলে। একা কেউ কোনোদিন চালাতে পারে না। তবে আমি এটাই মনে করি যে জলসায় 10 টাকা করে চা মানে নিজের অপমান হওয়া। এই জন্য আমি চাই না। 10 টাকা করে যদি আমি চাই, তো আপনারা হয়তো কেউ দিলেন কেউ দিলেন না, হয়তো 500 টাকা কি 600 টাকা হলো। এবার এই রুমালটাই করে আমি পাঠালাম যে বাবা আমার এই রুমালটা মদিনা থেকে এনেছি, বাপ মসজিদে নববীর পাশ থেকে কিনেছি বাবা, এইটা তোমাদের কাছে দিচ্ছি, এতে কিছু দাও, মাদ্রাসার জন্য দাও বলে এতে 6 তারিখ টাকা দিতে এই রুমালের ভেতর করে এরম করে আনছে। এখন কটটা ফুলে আজ দেখেন, এখন কিচ্ছু নি, কটটা ফুলে আজ দেখেন। এইটা নিয়ে যখন এরম করে এসে আমার কাছে দেবে, আপনারা ভাববেন যন্ত্র 7-8 হাজার টাকা উঠে আসে। এবারে আমি খুলে গুনে দেখি, কোনোটা ছেঁড়া, কোনোটা ফাঁটা, কোনোটা মাঝখান থেকে কিচ্ছু নেই, 450 টাকা হয়েছে। সকালবেলা ভাঙড় বাজারে গিয়ে গল্প করছে, কালকে সাইফুল্লাহ মাদ্রাসার নাম করে এতটা টাকা তুলে নিয়েছে। বলছে ছেলে জিজ্ঞেস কর, আরেকজন ছিল, সত্যি আপনারা ছিলেন? বলছে হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ এতটা টাকা লেগেছে। বলছে খোদার কসম, বলছে মা খাকি দেন। এই ওইবার লোক সমালোচনা করবে যে মাদ্রাসা খুলেছে টাকা তুলে তুলে খাবো বলে। ফালতু ফেতনা না ছড়িয়ে বলে যাই 500 টাকা একজন দিয়ে দেয়, তাহলে 500 টাকা সবার করে না নি, সবার কাছে 10 টাকা করে নাচে বিউজ্জুতি না হয়ে মুখে বলে দেব, আল্লাহ যার কবুল করবে সেই দেবে। তাতে মাদ্রাসা খুব ভালো চলছে। টাইটেল মাদ্রাসা, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। যত মিডিয়া আছে এরা প্রত্যেক বছর যায়, ফ্রিতে করে আসে। ওই হয়তো গাড়ি ভাড়া কারুর দিলাম না, ফ্রি যায়। তো আমি এদের কিছু বলি না, কারণ এর দ্বারা একটা দিন প্রচার হচ্ছে, এর দ্বারা একটা দিন প্রচার হচ্ছে। যারা সিনেমা দেখতো, যাত্রা দেখতো, মায়ের মারতো, বাপের মারতো, নামাজ পড়তো না, তারা এই ওয়াজ শুনে অনেকে নামাজ পড়া ধরেছে, মা বাপের মারা ছেড়ে দিয়েছে, মা বাপের খিদমত করা ধরেছে, আমল করা ধরেছে। আয়াতুল কুরসি ফজর নামাজের পরে পরে অনেকে পড়তো না, অনেকে পড়া ধরেছে। অনেকে কোরআন জানতো না, কোরআন শরীফ পড়া শিখেছে। আমার কলিজার টুকরা ভাইরা, সেজন্য আমি এদের বন্ধ করতে বলি না। এরা যতদিন বাঁচে ওই চালাচ্ছে। আমি এই 26-27 বছর আসি, ও তখন ক্যাসেট নিয়ে যেত, টেপ নিয়ে যেত, ফিতে বাবা টেপ লাগিয়ে দিয়ে টেপ কাঁড়ি, উপরে টেপ কাঁড়ি, ফিতে চলতো, গা চলছে, চা করে ফিতে কেটে গেছে, সরু ফিতে, কি অবস্থা। অডিও ওয়াজ আমার নাম করে অডিও ওয়াজ চাইবেন, এই অডিও ওয়াজ আসে না নাই? প্রচুর অডিও ওয়াজ আছে। এ তো মোবাইল কালকের গান। আমি যখন ওয়াজ করি, আমাদের বাসন্তীর বাজারে একটা দোকানদারের ল্যান্ড ফোন ছিল, সেই ল্যান্ড ফোনের নাম্বার দিয়েছিলাম। সে সারাদিন একটা তো দাওয়াত আসে লিখে রাখতো, বাকি আমি এসে খবর নিতাম। তখন ফোন কেনার মতো কোনো জায়গা ছিল না, ফোন তখন ছিল না। আর আমি
সর্বপ্রথম ফোন ওঠার পরে কি একটা স্পাইস না কি একটা ছোট্ট সেট কিনেছিলাম, তখন কি নাম বললাম না, স্পাইস, এরকম একটা কোম্পানি ছিল, এই এতটুকুনও সেটা কিনেছিলাম, সে খায় হয়ে গেল। তারপর থেকে এখনো সেই মোবাইল আছে আমার কাছে, ছোট্ট মোবাইল, আমি বড় মোবাইল রাখতে পারি না মাথা ঘরে, কোথায় কোন তাল, এই যন্ত্র আমার কাছে সারা জীবন আছে। কথা বুঝাচ্ছেন না? বলে হুজুর আপনি বড় মোবাইল কিনতে পারেন না? নয়, কিনতে পারি না। আমার কলিজার টুকরা ভাই, দুটো পায়ে ধরে বলছি, আল্লাহ যেন আমার এবং আপনাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। একটা লোক বলতে পারবেন হুজুর আপনি বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি যদি একবার করে পড়ি তাহলে মৃত্যুটা শুধু বাদি জান্নাত, আমি একজন ওই আমলটা করব, তাহলে জলসা কমিটির জীবন ধন্য হবে, বক্তাদের জীবন ধন্য হবে। একজন লোক ইমানদারির সঙ্গে বলতে হবে আমি ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বো শুধু জান্নাতে যাওয়ার জন্য, যতদিন বাঁচবো। আছে একজন বা দুজন হাত তুলে দেখাতে পারবেন ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসিটা পড়বেন? কে আছে হাত তুলে দেখান? একজন, দুজন, আর কেউ তুলবে? আল্লাহ ভিডিও করছে। তিনজন, চারজন, আর কেউ আছে? যাই হোক পাঁচজন, আরো আছে, অনেকে আছে। তো এই যে শপথ করলেন মরবো আর আল্লাহর জান্নাতে যাব, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে আয়াতুল কুরসি পড়বো। নবী দেখার যদি আশা থাকে এশার নামাজ পড়ে সূরা ইখলাস 3 বার, কুল আল্লাহু আহাদ এর নাম ইখলাস, কুল ফালাক এর নাম সূরা ফালাক, কুল আউযু রাব্বিন নাস এর নাম সূরা নাস, 3 বার পড়ে আর অজু অবস্থায় দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আল্লাহ চায় কোনো একদিন রাসূলুল্লাহ স্বপ্নে দিদার হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আপনারা যারা আমার উপর রাগ করেছেন ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। এজন্য বলছি ভাই, বলতে কি হয়তো অনেক উল্টো পাল্টা বলে ফেলি, অনেকে কষ্ট পায়, ব্যথা পায়, সেজন্য আপনারা যদি ব্যথা পান আমাকে ক্ষমা দেবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। এলাকায় বহুত দিন থেকে আসছি, আর মাঝে মাঝে দুটো একটা কমিটি একটু উল্টোপাল্টা করে, খুব কষ্ট হয় আমাদের, বিশেষ করে অসুস্থ মানুষ। আমি এই নামার পরে যদি উল্টোপাল্টা করে বড় কষ্ট হয়, ব্যথা লাগে। সেজন্য করে একে অপরে ভাই ভাই সবার সঙ্গে মিল মহব্বতে আল্লাহ যেন আমাদের চলবার মতো তৌফিক দান, বলেন আমিন। কবে তুমি কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি খাদিজাতুল কুবরা, আমার ফাতিমার মায়ের, আমার মক্কার জিন্দেগিতে আমি অত্যাচারে জর্জরিত ছিলাম, কাফির বেঈমানদের অত্যাচারে, কখনো জেলখানায়, কখনো কয়েদখানায়, কখনো মাথায় পোঁচা উটের নাড়ি চাপায়। ও কলিজার টুকরারা, তায়েফের ময়দানে ঝাঁঝরা করার কথা, এমনি করে কষ্টের কথাগুলো বলেন, ঘিরা গুহার কথা বলেন। রাসূল বললেন আয়েশা, সেই দুর্দিনে, কষ্টের দিনে আমি আমার খাদিজার ঠিক মতো খেতে দিতে পারিনি, ঠিক মতো বিছনা দিতে পারিনি, সবার জায়গা দিতে পারিনি, ভালো একটা তোষক ছিল না, ভালো একটা মশক ছিল না, সপ্তাহের পর সপ্তাহ খাওয়া না। আজকে এতগুলো করে ভাগে হলো, খাদিজা নাই দুনিয়ায়। আমার খাদিজা যদি আজকের বেঁচে থাকতো, আমি এতগুলো গোশত নিয়ে আমি আমার খাদিজাকে দিতাম, খাদিজা জান ভরে আমি রাসূলুল্লাহ আমার দেওয়া গোশত একটু পান করত। ও কলিজার টুকরারা, জান ভরা একটু গোশত খেত। ও সোনার মানিকেরা, যুবকেরা, জনেরা, আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা বুবুর কথা বলছেন, গোশত ভাগ করছেন, কিন্তু কি করবেন? খাদিজা বুবু তো দুনিয়ায় নাই। এখন আমি আয়েশা জানতে চাই, এই গোশতর ভাগ আপনি কি করবেন বলেন। রাসূল বললেন, আয়েশা, আমি এই গোশতর ভাগা কোথায় নিয়ে যাব? আমার খাদিজা নাই দুনিয়ায়, আমি এই গোশতর ভাগা দিয়ে আমি মক্কায় যাব না। আমি এই গোশতর ভাগা নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবো, আর দেখবো আমার খাদিজার বান্ধবী কে আছে। আমি রাসূলুল্লাহ আমার খাদিজার
বান্ধবীর হাতে তুলে দেব। একদিনকার ঘটনা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর স্ত্রী আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, গভীর রাতের বেলা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘুম ভেঙে যাবার পরে আমি ডান দিকে তাকিয়ে দেখলাম নবী নাই, বাম দিকে হাত মারলাম নবী নাই, বিছনায় নবী নাই রে। আমি আয়েশা ভাবলাম আমার ঘুম পাড়িয়ে রেখে রাসূলুল্লাহ কি অন্য কোথাও গেল, অন্য কোন জায়গায় গেল। আমি আয়েশা টুকটুক করে উঠে আমি আস্তে আস্তে করে যেতে লাগলাম। হঠাৎ করে আওয়াজ পাচ্ছি মদিনার মসজিদের ভিতর থেকে, খাদিজা, খাদিজা রে, খাদিজা, খাদিজা, ওগো আমার আল্লাহ, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর হবে না, ওগো আমার আল্লাহ, খাদিজার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন, খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন। আল্লাহর নবী কাঁদে মসজিদে নববীর ভিতরে, খাদিজা, খাদিজা। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টুকটুকে বিবি আয়েশা, ছোট্ট আয়েশা, আপনি আমার বিছনা ছেড়ে উঠে এসে একটা 40 বছর বয়সের বয়স্ক মেয়েকে বিয়ে করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতের বেলা এসে বড় বুবু খাদিজা, খাদিজা করে কাঁদছেন কেন? রাসূল বললেন, আয়েশা খবরদার, যে কথা বলো তোর জিন্দেগি কথা বলবে না। তুমি খাদিজা সম্পর্কে কি জানো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, খাদিজা সম্পর্কে তার আল্লাহ এবং রাসূলুল্লাহ ভালোই জানেন, আমি জানি না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি টুকটুকে আয়েশা, তুমি লাল টুকটুকে আয়েশা, তুমি আয়েশাতুল হুমায়রা, তুমি যত সুন্দরী হও, যত টুকটুকে হও, আমার যখন ফাতেমার মায়ের কথা মনে ওঠে, আমার যখন খাদিজার কথা মনে ওঠে, আমি রাসূলুল্লাহ বিছনায় শয়ন করতে পারি না। খাদিজা ইন্তেকালের সময় কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকালের পরে আপনি কি আমার ভুলে যাবেন? আপনি কথা দেন আমার জন্য কি আপনি কাঁদবেন না? আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 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 আমি নবী কথা দিলাম তোমার জন্য দোয়া করব। রাসূল বললেন, স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী যদি মারা যায়, আর ওই স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, স্বামীর দোয়া আল্লাহ কবুল করে স্ত্রীর কবর আমার আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেয়। একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। এই জাহান্নামী নারীরা, তোমার স্বামী তোমার বিছনায় ডাকলো, তুমি অজুহাত দেখাচ্ছ তরকারি রাঁধছি, ডিম ভাজি, তুমি কি নিদেন খাওয়া খাবে না তোমার পেটে কামড় ঢুকেছে? তুমি ওই ডিম ফেলে রেখে, নফল নামাজ ফেলে রেখে, তরকারি ফেলে রেখে ওই অবস্থায় দৌড়ে যাও, স্বামী ডেকেছে। বিশ্ব নবীর এক সাহাবী শাম দেশে থেকে ফিরলেন, রাসূলুল্লাহর কদমে সেজদা দিলেন। বিশ্ব নবী বললেন, এ কি করলে? তুমি আমার সেজদা দিলে কেন? আল্লাহ রাসূল বললেন, তুমি কেন সেজদা দিলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে আমি দেখলাম তারা তাদের নেতাকে, তারা তাদের মাতব্বরদেরকে, তারা তাদের লিডারদেরকে তারা সেজদা দিচ্ছে খুশি করার জন্য। আমি ভাবলাম পৃথিবীর জমিনে এক নম্বরে নেতা যদি থাকতে হয়, তাহলে বিশ্ব নবী ছাড়া
আসমানের নিচে জমিনের উপরে আর কোন নেতা নাই। আমি যদি রাসূলুল্লাহকে সেজদা দেই তাহলে রাসূলুল্লাহ বিরাট খুশি হবে। আল্লাহ রাসূল বলেন সাবিত আমি আমার সেজদা দেওয়া হারাম, পৃথিবীর কারোর সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে। আর আমি নবী জানিয়ে দিলাম আমি যদি দুনিয়ার জমিনে কারোর সেজদা দেওয়ার অর্ডার দিতাম তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি বলতাম পৃথিবীর প্রত্যেকটা নারী যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। ভালোবাসে, মাল ঝাড়ার জন্য ভালোবাসে। যত কায়দার ভালোবাসা জানো